ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী ইউসুফ আদনান যুক্ত হচ্ছেন, সেখান থেকে যাচ্ছি তার কাছে। ইউসুফ, ভোট গ্রহণ শেষ হয়েছে, কখন নাগাদ ভোট গণনা শুরু হতে পারে সে বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? কর্তৃপক্ষ কি বলছে এবং ক্যাম্পাসের এখনকার কি পরিস্থিতি? হ্যাঁ দোলা, দীর্ঘ ৩৫ বছর পর দুই একটি অভিযোগ ছাড়া একেবারে শান্তিপূর্ণভাবে রাকসু নির্বাচন শেষ হয়েছে এবং আমরা দেখেছি একেবারে ক্যাম্পাসে উৎসবের একটি আমেজ ছিল। আজ আমরা সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে আমরা দেখেছি দুই একটি কেন্দ্রের লম্বা লাইনের কারণে ৪টার দিকে যখন বেশি লাইন ছিল এবং ভোট কেন্দ্রের এলাকার মধ্যে ছিল, তাদের ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে আসলে ভোট দিয়েছেন। তারপরে আমরা দেখেছি যে একেবারে ৪টার পর বেশ কিছু কেন্দ্রের ভোট অলরেডি গণনা, মানে যেখানে গণনা করা হবে সেখানে পাঠানো হচ্ছে। আমরা সৈয়দ আমের আলী হলের কথা যদি একটু বলি, এই কেন্দ্রে মোট ভোটার ছিল ১২৩৩ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ৯৫৯ জন, যা শতকরা হিসাবে ৭৭.৭৮%। এছাড়াও শাহ মখদুম হলের কেন্দ্রে ভোটার ছিল ১৪০৯ জন এবং ভোট দিয়েছেন ১০৯৫ জন, শতকরা ৭৮.৭০% ভোট পড়েছে। আমি যদি দোলা একটি বিষয় জানিয়ে রাখি যে সকল কেন্দ্রের ভোট গণনা করা হবে কাজী নজরুল ইসলাম ও মিলনায়তনে। তবে একটি বিষয় দর্শকদের জানিয়ে রাখি যে এবার রাকসু নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৭ জন এবং সিনেট প্রতিনিধিতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ১৭টি হলের মোট ২৫৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৫৫ জন প্রার্থী এবং এই নির্বাচনে ভিপি পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, জিএস পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা মোট ১২ আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর।